দীর্ঘদিন ধরে কোনো কাজ কাম করি না বাড়ির, তাই আমার সাথে অত্যন্ত শব্দ দূষণের ঘটনা ঘটে। তাই দীর্ঘদিনের শব্দ দূষণ থেকে বাঁচার জন্য আজকে আমি রওনা দিচ্ছি আমার ক্ষেতের উদ্দেশ্যে। গিয়ে দেখবো সেখানে পানি জমলে পানি সেচ দিব। তারপর যাচ্ছি সেখানে। আমি এখন যেতে যেতে প্রচন্ড রোদের কারণে মাথায় আমি আমার হেলমেটটা দিয়ে দিলাম, যাতে মাথাটা প্রোটেক্ট থাকে, গরম না হয়, যে ফেটে না যায়। তো আমার মাথায় আমি হেলমেট দিয়ে নিচ্ছি, আর আমি যাচ্ছি আমার ক্ষেতের উদ্দেশ্যে। খুব গরম তাপমাত্রা এত, আমার পেছনে যে হাতিরগুলোর মতো মহিষগুলো দেখতে পাচ্ছেন, জানি না এই প্রচন্ড রোদের মধ্যে তাদের কি অবস্থা। তো আমি এখন ক্ষেতের উদ্দেশ্যে হাঁটতেছি হাঁটতেছি, প্রায় পৌঁছে গেছি ক্ষেতের কাছে। যেতে যেতে আমি দূর থেকে লক্ষ্য করতেছিলাম যে আমার সামনে আমার এক বড় ভাই আছে। তো সে আমাকে দেখে ডাক দিয়ে বলতেছে, কি রে ভাই, আজকে সূর্য কোন দিক দিয়ে উঠছে, পশ্চিম না পূব দিকে? তার সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা শুনে আমার মাথাটা খুবই রাগে ফেটে গেল। মনে চাইতেছে তার কাদার ভিতরে দাঁড়াত গাড়াই থুই। যাক, সেটা বাদ দিয়ে আমি দেখি আমার ক্ষেতের কি অবস্থা। আমি এখন যাই দেখতেছি পানির কি অবস্থা। মাশাআল্লাহ করে পানি তো কমই আছে, তাই এটা আমার বেশিক্ষণ লাগবে না, 10-12 ঘন্টা লাগতে পারে সেচ দিতে। তো এই মুহূর্তে আমাকে সে ডাক দিছে। আমি জিজ্ঞেস করলাম, কি খবর? কয়, দাদু কইও না দুঃখের কথা, আইল কাটতে কাটতে আমার অবস্থা খুব কাহিল। তোমার নানির লাগে বাজে ঝগড়া, সেও কিছু লইয়া না আমার লইগা। রোদের ভিতরে একলা পারি। এদিকে 32 ভরা মেশিনটা স্টার্ট দিয়ে আমি এসা শুরু করলাম পানিগুলা। পানি এসতে এসতে অনেক ক্লান্ত হয়ে গেছি। আশা করি এই কাজটা করার পর থেকে শব্দ দূষণ থেকে আমি বাঁচতে পারব। দীর্ঘ 15 ঘন্টা পানি এঁচার পর আমি পানি এঁচা সম্পন্ন করতে পারলাম। এখন আমি বাড়ির দিকে রওনা দিব। আমার পানি এঁচা প্রায় শেষ হয়ে গেছে। তো ওই পর্যায়ে আমি বিদায় নিচ্ছি। আমি রিয়াজুল ইসলাম। পরবর্তী ভিডিও নিয়ে নাও দেখা হতে পারে, কারণ নিঃশ্বাসের গ্যারান্টি নেই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।